ওখানে কি করছো? ওই যে বাড়ি থেকে ডাল এনেছিলাম, লাগাচ্ছি। গাছ লাগাচ্ছো? গাছ লাগাচ্ছি। কি বকুলের মতো এসছি জানো, কিছু গাছ বন্ধুরা আপনা আপনি হয়, লাগাতে হয় না। হ্যাঁ, বীজ থেকে হয়ে যায় আর কি। না পাখিতে পায়খানা করে, সেই বীজ থেকে হয় আর কি, করে করে আনছে। সবাই নিশ্চয় ভালো আছেন। আমরা আমার গাছে পাঠিবেন না, তুই প্রচুর আমার গাছে পাঠা। ধনন্তরী গাছ আছে, প্রচুর কথা মশাই পা দিয়ে দেন বন্ধুরা। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাড়ি গেছিলাম গতকাল, ঝড় বৃষ্টি, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওদিকে। আর এখানে যখন বেরোয় তখন ঝড় বৃষ্টি, আর ওখানে গিয়ে প্রথমে ঝড় বৃষ্টি, প্রচুর মেঘ আসতো, তারপর ঝড় বৃষ্টি। কিন্তু মাঝখানে কিছুটা জায়গা একটু ফাঁকা ছিল, তারপর রাত্রিবেলা হয়তো বৃষ্টি হবে। সবাই যে যেখানে আছেন ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি। তো এরকম মাঝে মাঝে বৃষ্টি হলে গরমটা কম লাগবে। হ্যাঁ, মনে করে দুজনে ঘুরে চলে এসেছি। আর এই যে গাছ লাগাচ্ছি, এই জবা গাছটা এত বড় বড় জবা হয় না, থোপা থোপা জবা, পঞ্চমুখী। হ্যাঁ, পঞ্চমুখী থোপা থোপা জবা। তো সেটা লাগাবো। আম পড়েছে গো দুটো? হ্যাঁ পড়েছে তো, আরো খুঁজতে হবে কোথায় কোথায় বাগানে পড়ছে, টুকটুক করে পাকছে, পড়ছে। গাছ থেকে টুক টুক করেছে, একটা মজা। আর পাকা আম গাছ থেকে পড়া, তুলা যে কি মানে মজা লাগে, যাদের গাছে যাদের বাড়িতে আম গাছ আছে তারাই বুঝতে পারবেন। আজকে পবিত্র ঈদ উল জোহা। হ্যাঁ, আমার সব মুসলিম ভাই বোনদের তৃতীয় দেশে যারা হয়, সবাই আজকে ঈদ উল জোহা ভালো করে কাটান, আনন্দ করুন। আমার সবাইকে, যত বাংলাদেশ বলুন, ইন্ডিয়াতে বলুন, বা বাইরের দেশে বলুন, যত মুসলিম ভাই বোন আছে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকালবেলায়। আর তোমার চ্যানেলটা বেশি বেশি করে দেখতে বলো। হ্যাঁ, আর দেখতে বলো, ফরওয়ার্ড করতে বলো। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই তো কথা মতো অ্যাপিল গুলো বলে দাও। হ্যাঁ, কথা মতো বলে দিচ্ছে। হ্যাঁ, আমার চ্যানেলটা আমার বেশি বেশি করে দেখুন, ফরওয়ার্ড করুন, শেয়ার করুন, বন্ধুদের শেয়ার করুন, বাড়ির লোক যাতে ম্যাডাম উৎসাহ পায়। হ্যাঁ, বাড়ির লোকদের দেখায়, মা মাসিদের দেখায়। হ্যাঁ, তার রান্না বান্না গুলো ভ্যারাইটিস টাইপের রান্নাটা, মেনলি রান্নার চ্যানেল তো, তার সঙ্গে ঘোরাঘুরিও আছে, সেগুলোও দেখানো হয়। লং ভিডিও দেখানো হয়, শর্ট ভিডিও দেখানো হয়, সবকিছুই দেখতে পাবেন। মোটামুটি চ্যানেলটা একটু দেখবেন ভালো করে, সবাইকে বলা অনুরোধ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, অতি অবশ্যই আমার পাশে থাকবেন। কেন বলুন তো, উৎসাহটা একটা বড় জিনিস। না ভালো লাগছে না, মনে হয় না বলে আর কিছু করি বলে, আর মনে হচ্ছে না ভিডিও করি বলে। কিন্তু আসলে কি বলুন তো, ওই যে সবার যাদের দেখে দেখে, আর যাদের দেখে না দেখে না, কিন্তু সবাই মিলে সবাইকে সবার দেখলে তাহলে জিনিসটা খুব ভালো হয়, তাই না? এই আর কি। ঠিক আছে, আর যেহেতু পুজো আজা আছে, ঘরে কাজকর্ম, রান্না বান্না প্রচুর চাপ আছে, আর বেশি কথা বললে এটা লাগিয়ে দেবো, তারপরে বাড়ি থেকে চলে যাবো। সঙ্গে থাকুন, ঈদ মুবারক, তাই তো? ঈদ মুবারক। ছিন্ন মস্তার বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা, কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক, আজকে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন, এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার, ওই উপরে ওইখানে গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। আজকে স্পেশাল ঝিঙে বেগুন পমপ্লেট। আজকে কর্তামশাই পমপ্লেট বানিয়েছে, পমপ্লেট। এটা লবণ, হলুদ আর লেবু রস দিয়ে আমি ম্যাগনেট করেছি, অনেকক্ষণ অবশ্য করেছি। আর এই যে মাছগুলোকে একটু এরকম করে চিড়ে দিয়েছি, এদিকে চিড়ে দিয়েছি। তাহলে মশলা, তেল, লবণ, লেবু জল, সামুদ্রিক মাছ তো, তার জন্য এসব ম্যাগনেট করে অনেকক্ষণ ধরে রেখেছি। আচ্ছা, এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিই বন্ধুরা।
তেলটা একটু ধোঁয়া উঠুক, তবে মাছটা উঠানো যায়। বেগুন, আলু, আর এই যে বেগুন আর যে ঝিঙা আর আলু কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটা একটু ভালো করে করব, আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট করেছি, পেস্ট করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে মাছটা ভাজতে দিয়ে দিই। হ্যাঁ, সুন্দর করে ভাজি, যেমন না ভাঙে, দুটো করেই দিই। হ্যাঁ, দুটো করে ভাজা হয়। এবারে মাছগুলোকে উল্টি দেবে বন্ধুরা। ভাজা হচ্ছে। একটু ভাজা হয়ে যায়, তারপরে আবার ওই দিকে দিই। তুলে নিব, যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তুলে নিই। এটা আর একটু ঘুরি ভিজিয়ে আসলে এইসব মাছ না একটু ভালো করে ভাজতে হবে। সামুদ্রিক মাছ, হ্যাঁ, নোনা মাছ, তার কেন বলেন তো, মানে এগুলো তো সমুদ্র থেকে উঠে অনেকদিন আগে, তাহলে সেগুলোকে ভালো করে, আর এই যে গন্ধ, তার কেমন গন্ধ লাগে না। হ্যাঁ হ্যাঁ, তারপর লেবুর রস দিয়ে দিয়েছি। এবারে তুলে দেবো, এবারে সুন্দর হয়ে যাবে। বাকিগুলো দিয়ে দেবো। এবার উল্টে দিয়েছি, এটা উল্টে দিয়েছে, এটা উল্টে দিয়েছি। রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব বাটা মশলা, বুঝলেন, সব বাটা মশলা দিয়ে আজকে সুন্দর করে রান্না করবো। ঝিঙে আর বেগুন বলেছিল, এখন তো ভাজা ভাজি তো কি করবো, তার জন্য তো গল্প করে নিচ্ছি। না হয়ে গেছে বাচ্চাটা। মাছগুলো ছিঁড়ে দিয়েছি বলে না, এর মধ্যে লেবুর রস লবণ তেল সব ঢুকে যাবে। জিনিসটা মোড়া মাছে এগুলো করলে ভালো। ঠিক নিচ্ছে, আর তেল দিলাম না, একটু গোটা জিরে দিলাম, গোটা জিরে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম। তারপরে ঝিঙে বেগুন আর আলু, অল্প আলু দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি সব বাটা। যে ইয়েতে ফোড়নে জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না, বাটা মশলা দিয়ে রান্না হবে। সেটা লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে দিই। লবণ দিলাম বন্ধুরা, হলুদও দিয়ে দিলাম, আরেকটু লাগবে। নাড়ি গ্যাসটা কমিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিই, মানে এর থেকে বেগুন আছে ঝিঙে আছে, বুঝলেন, একটু জল তো বেরোবেই। হ্যাঁ, আর একটু চাপা দিয়ে দিই, তারপরে বাকি সব দিই। চাপা দিয়ে চাপাটা খুলে দিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তেলটা না খুব সরে গেছে, বুঝলে, যার জন্য এরকম হবে, মানে ভালো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি।
একটু দিয়ে দিই, 3 বার দিয়ে দিলাম। আর এতে সর্ষে আর কালো সর্ষে আর সাদা সর্ষে আছে, একটু দিই, বেশি দেবো না, সর্ষেটা আমরা তো কম খাই। এটা হোক, বুঝলে, একবার চাপা দিই নাকি, একবার চাপা দিলে একটু হয়ে যাবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, জল দিয়ে দিই, সব সিদ্ধ হয়ে গেছে যে, এই যে, হ্যাঁ, এবারে বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিই, বুঝলি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু মিষ্টি দিচ্ছি, লবণ, আর মানে বিশেষ করে ঝালটাকে ব্যালেন্স করার জন্য। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি তো, আর কাঁচা লঙ্কাগুলো বন্ধুরা খুব ঝাল। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, লবণ তো দিয়েছিলাম, বলো, দেখি তার একবার টেস্ট করে। না আর দিতে হবে না, পরিমাপ সব ঠিকঠাক আছে। বা শুধু মাছগুলো দিয়ে দেবো, ফুটে উঠলেই রান্না কমপ্লিট। দেখছেন বন্ধুরা, দেখছেন, আসলে গরম করছে কত মশাইকে, এখানে দিয়ে দিই বলছেন যখন দিয়ে দিই। আর এমনি তো সব সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো নাকি, একটু ফুটে মশলাগুলো এর মধ্যে মানে মাছের মধ্যে ঢুকে যাক। একটু গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, ভালো লাগবে না গো, দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ঝিঙে বেগুন কমপ্লিট, ঝিঙে বেগুন কমপ্লিট রান্না কমপ্লিট। হ্যাঁ, আবার কি, পুরো কমপ্লিট বন্ধুরা, ঝিঙে বেগুন কমপ্লিট, ঝিঙে বেগুন কমপ্লিট, ঝিঙে বেগুন কমপ্লিট। এটা সব সিদ্ধ হয়ে গেছে। একটু বেগুন আর একটু ঝিঙে না গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, বিশেষ করে ঝিঙে। আর বেগুন তো নরম জিনিস হয়ে যাবে। ঠিক আছে, রান্না এবার নামে কি ঢেলে দেবো। তোমার এমন বলা হচ্ছে বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে, কেন? ঝিঙে বেগুন কমপ্লিট। হ্যাঁ, বেশ ভালো খেতে হবে আশা করছি। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, নামে দিই। কর্তা মশাই যেমন বসেন সেরকম বসে পড়েছেন খাবার জন্য, অবশ্য অন্য কিছু না। লেবু মাখছেন এখন, লেবু এই গরমের দিনে একটু লেবু হলে না, গরম গরম ভাত তার সাথে লেবু মাখা, গরম ভাতে লেবু, এটা খাওয়ার পক্ষে উপকার তো আছেই। নিশ্চয়ই, হ্যাঁ, উপকার তো আছে। লেবু কিডনি পরিষ্কার করে। হ্যাঁ, আজকে সজনে শাকটা ভাজা কেমন হয়েছে। অনেক ভূমিকা আছে লেবু। করোনার সময় তো সবাই লেবু, কমলা লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, সব লেবু খেতে অস্থির। লেবুর ইম্পর্টেন্সই বেড়ে গেছে। হ্যাঁ, অবশ্য বাঙালিরা আগে ফল খেত না, এই করোনার পর থেকে এখন ফল খেতেও শিখেছে বাঙালিরা। আর খুব কমই ফল খেত, মানে মাঝে মধ্যে। এখন যে রেগুলার ফল খায় সবাই, সেটা কিন্তু করোনার পর থেকেই হয়েছে বন্ধুরা, নাকি বলুন? এটা আপনারা কমেন্টস করে জানাবেন তো, যে হ্যাঁ আমার কথাটা ঠিক কিনা। তুমি কি এটা শুক্তো করেছো? হ্যাঁ, সজনে শাকটা আগে বলো তো কেমন হয়েছে। আজ আমি নিজে হাতে শুক্তোটা করেছি, মানে কি বলবো, যত্ন করে মন দিয়ে সুন্দর করে গুছিয়ে নিজে হাতে ভালোবাসা দিয়ে শুক্তো, ওইটাই তো। ধরপড় করে শুকনো শুক্তো হয় না। হ্যাঁ, না উৎস সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, কিন্তু এই শুক্তোটা একটা আলাদা। আমি হয়তো অনেকবার দেখিয়েছি, তবে হ্যাঁ
দেখলাম শুক্তো সব সবজি আছে। তা আপনার বলুন না, রাঙা আলু আছে, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, তারপরে হচ্ছে করলা আছে, তারপরে আলু তো থাকবে, বেগুন, কাঁচকলা, হ্যাঁ কাঁচকলা সিদ্ধ জলে জন্য কাঁচকলা এনেছিলাম, কাঁচকলা মানে সব কিছু, বিশেষ করে রাঙা আলু আর কাঁচকলা, বেগুন তো থাকেই, আর ডাঁটাও ছিল। আমি শুক্তো হ্যাঁ পুঁই ডাঁটা, ঝিঙা দিয়েছি, আলু দিয়েছি, পুঁই ডাঁটা দিয়ে একটা এই তরকারিটা আমাদের বাড়িতে খুব হতো। আমার খুব ফেভারিট। হ্যাঁ ওই আর কি। খুব ভালো হয়েছে। শুক্তোটা কেমন হয়েছে? ঠিকঠাক হয়েছে? আমি জানি শুক্তোটা সবাই খেতে ভালোবাসে, ওই জন্য মন দিয়ে আজকে মানে কাল থেকে আমি চিন্তা করে রেখেছি। ফার্স্ট ক্লাস হয়েছে। এবারে বলো, ওইটা খেয়ে এবারে বলো রেজাল্ট দাও, রেজাল্ট আসল জিনিস, বিখ্যাত আইটেম। হ্যাঁ এতে হলে কি না পরিমাণটা বুঝতে পারবে। পমপ্লেটের ঝিঙে বেগুন পমপ্লেট, হ্যাঁ আমি অবশ্য এরকম দিয়ে রান্না করি না। তারপরে দেখলাম আসলে কর্তা মশাই বললেন যে আজকে ঝিঙে বেগুন দিয়ে করো তো পমপ্লেট। এটা আমার মাথা থেকেই হ্যাঁ 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 হ্যাঁ, না না ওনার মাথা থেকে বেরিয়েছে। বন্ধুরা কি বলবো, নতুন নতুন আইটেম বেড়ায়, কিন্তু আমার যদি পছন্দ হয় আমি করি, না হলে আমিও আমার একটা জিনিস তো প্রত্যেকের সাথে প্রত্যেকে মিল খাবে বা মেট খাবে, রান্নার একটা টেস্ট আসবে, সেরকম মানে হলে ঠিক আছে। এটাই আমি দেখলাম, চিন্তা করে দেখলাম, প্রথমে ভাবছিলাম না করবো, তারপর না কত মাস ঠিকই বলছে, বেগুন ঝিঙের তো একটা ভূমিকা থাকে, বাড়িয়ে দিয়েছে তরকারি, দুর্দান্ত হয়েছে। ঠিক আছে তুমি খাও নাকি? ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে আর আপনারা প্রথম থেকে কোনো কথা হবে না। বাটা মশলা, সমস্ত বাটা মশলা, মানে শিলনোড়াতে বাটা, মিক্সিতে নয় বন্ধুরা। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা মশলা, রসুন তো রেগুলার খায়। হ্যাঁ হ্যাঁ তো রেগুলার খায়, পমপ্লেট এইভাবে খেলে এর একটা আলাদা মাধুর্য আছে। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কেমন ভিডিওটা লাগলো একটু কমেন্টস করবেন, লাইক করবেন, অতি অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন।